আমি প্রায় ৩৫ বছর আগে মাদারীপুরে গিয়েছিলাম। সেখানে আমি জাস্ট ফার্স্ট ইয়ারে যারা স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়ে আমি জাস্ট টিচার হিসেবে জয়েন করেছিলাম তখন। তো আমরা মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনে ফজলু ভাইয়ের সাথে ছিলাম, 2 রাত ওখানে ছিলাম, সালিশগুলোতে উপস্থিত থাকতাম। এবং তখনই মনে হয়েছিল এটা তো একটা খুবই খুবই প্রয়োজনীয় এবং অভিনব একটা মাধ্যম বিরোধ নিষ্পত্তির জন্য। তো আজকে এত বছর পর আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে যে এই জায়গাটাতে কাজ করার জন্য। আমরা জাতীয় আইনগত সেবা যে সংস্থা আছে সেই সংস্থার সাথে মিটিংয়ে করেছি। মিটিং করার পর আমরা সেখানে আমাদের আইন মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে ওনাদের সাথেও বসেছি। আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখছি। আপনারা একটা খেয়াল করে দেখবেন, এই পেপারটা দেখো। আপনারা জানেন যে সকল জাতীয় দিবসে প্রণপত্র বের করা হয়। এখানে অনেক গম্ভীর গম্ভীর লোকের মাথাওয়ালা ছবি থাকে, খুবই বোরিং লেখা থাকে, পৃথিবীর কোনো মানুষ এটার মধ্যে পড়ে না। আমরা প্রথম প্রণপত্র করেছি, এখানে হচ্ছে স্টোরি আছে। প্রথম আলো ডেইলি স্টারের লাস্ট পেজে দেখবেন। এটা ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা ইন্ডিকেটিভ যে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করতে চাচ্ছি। এখন চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে স্যারা আছেন, এখানে বিভিন্ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আছেন, আমাদের ইউএস এমবেসি থেকে আছেন, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন থেকে আছেন, আমাদের জার্মান এমবেসি যারা আছেন, সবাইকে আমি একটু বাংলাতে বলছি। বিষয়টা খুব আনন্দময় ব্যাপার একটা নিজের জন্য, নিজের ভাষাতেই বলতে চাই। আমি খবর নিয়ে দেখলাম, জানলাম যে আমাদের দেশে প্রতি বছর 5 লক্ষর মতো মামলা হয় রাফলি। লিগ্যাল এইডের মাধ্যমে, সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয় হচ্ছে প্রি কেস এবং পোস্ট কেস যদি আমরা টোটালি ধরি তাহলে 35,000, ঠিক আছে না, মোটামুটি রাফলি। এখন আমি যদি লিগ্যাল এইড সংস্থাতে 2,00,000 কেসেস নিয়ে আসতে পারি, তাহলে আদালতে মামলার চাপ কমপক্ষে 40% রিডিউস করবে। তার মানে হচ্ছে অনলি থ্রু দিস লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন উই ক্যান রিডিউস 40% of the cases, filing of 40% of the cases in civil and criminal courts. এখন how we can do it? এটা কিন্তু খুব সিম্পল, খুবই সিম্পল। সিম্পলটা কি, ধরেন আমাদের এখানে লিগ্যাল এইডে যাওয়া কিন্তু ম্যান্ডেটরি না কোনো কেসে। এটা কিন্তু এখন আইডিয়া ফর্মুলেশনের ক্ষেত্রে আছে। সো আপনারা শুনে কেউ কেউ ভাবতে পারেন যে আমার আইডিয়া ভুল আছে। অফকোর্স উইল হ্যাভ এ লট অফ ডিসকাশন অন দ্যাট। উইল ইনভাইট অল দ্য সিভিল সোসাইটি মেম্বার্স, all the legal aid associations who are working, private level NGOs, এবং আমরা উইল ট্রাই টু মেক এ ড্রাফট ল। কাজে আমি শুধু আইডিয়াটা শেয়ার করি, আমি খুব এক্সাইটেড দেখে আইডিয়াটা শেয়ার করছি এখানে। সেটা হচ্ছে আমাদের কিছু কিছু মামলা আছে, যেমন ধরুন ফ্যামিলি ম্যাটার্স, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট ছোট, খুব ছোট ছোট, ওটার নামই তো কম্পাউন্ডেবল। তো এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথম যেতে হবে লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনে। তোমাদের নাম লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন, সরি, লিগ্যাল এইড অর্গানাইজেশন। প্রথমে যেতে হবে লিগ্যাল এইড অর্গানাইজেশন, সরকারি লিগ্যাল এইড অর্গানাইজেশনে যেতে হবে, ম্যান্ডেটরি। ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। তাহলে একটা বিপুল সংখ্যক মামলাকে আমি লিগ্যাল এইড যে অর্গানাইজেশন আছে আমাদের, জাতীয় আইনজীবী আইনগত সহায়তা প্রদান যে সংস্থা, এই সংস্থাতে, এটা নামটাও আমি চেঞ্জ করব, এত বড় নাম থাকার দরকার নেই। এই সংস্থাতে নাম চেঞ্জ করবো এবং ফোন নাম্বারও চেঞ্জ করবো। আপনারা খেয়াল করে দেখেন, ছোট্ট ছোট্ট ব্যাপার। এখানে হেল্পলাইনের ফোন নাম্বারে 5টা ডিজিট, 3টা বা 4টা, এটার নাম কি 16, আমি অলরেডি ভুলে গেছি। সাধারণ মানুষ মনে রাখবে কীভাবে? তা আমরা ডিসিশন নিয়েছি এটা আমরা এমনভাবে করব যে কোনো মানুষের মনে থাকে, যেমন 6666 বা 5533, এরকম ছোট্ট ছোট্ট কাজ মানুষের জন্য কত সোজা করে দেওয়া যায় জিনিসটা। তা আমরা যখন এই সংস্থাতে যদি আমরা 40% মামলা আনতে পারি, আমরা প্রথমে বলবো যে এই মামলাগুলো ম্যান্ডেটরিলি ওখানে যেতেই হবে। এই প্রক্রিয়াতে আরও কী কী মামলা নেওয়া যায়, শুধু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্স বা ফ্যামিলি ম্যাটার্স না, আরও কী কী মামলা নেওয়া যায় সেটা আমরা পরীক্ষা করে দেখছি। এখন কথা হচ্ছে, আমাদের যে আইনজীবী, যে আমাদের আইনগত সহায়তা প্রদান যে সংস্থা আছে, এখানে জেলা পর্যায়ে আছে শুধুমাত্র একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনার পক্ষে এই লোড সামলানো সম্ভব কিনা। সেই জন্য আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের যে জেলা যে অফিসগুলো আছে, জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন, একজন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন,
জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি থাকে উনি একই সাথে সিভিল মামলা ক্রিমিনাল মামলা দুইটার নিষ্পত্তির ব্যাপারে অভিজ্ঞ একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ থাকবেন এবং আমরা একটা অভিনব ডিভাইস বের করেছি আমাদের যারা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে আমাদের হিসাব মতে এখনও বেঁচে আছেন এরকম কয়েক হাজার রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে ওনাদের অনেকে প্রচণ্ড ফিট তা আমরা ওনাদেরকে এমপ্লয় করব। এটা যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা জেলা লিগাল এইড সংস্থাতে তিনজন আইন কর্মকর্তা থাকবেন এবং তাদের মধ্যে একজন হচ্ছেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কাছে একটা মানুষ যেতে এমনি কমফোর্টেবল ফিল করে যে উনি তো অনেক কিছু জানেন তো আমরা ক্রমান্বয়ে আরও বাড়ানোর চেষ্টা করব এবং এটা আমাদের যদি নিজস্ব ফান্ডে না হয় এই ফান্ডটা পেতে যদি কোনো সমস্যা হয় আমরা যারা ডোনার আছে তাদের কাছে অ্যাপ্রোচ করব এবং আমরা খুবই কনফিডেন্ট আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুক সময় পর্যন্ত আমরা থাকি তাহলে অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব এবং আমি মনে করি এটা বাংলাদেশে বিচার প্রার্থী মানুষের জন্য একটা অনেক বড় একটা সুবিধা তৈরি করবে আপনারা যদি খেয়াল করে দেখবেন আমরা আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিচার কার্যে বিড়ম্বনা কমানো সময় বাঁচানো অর্থ ব্যয় কমানো এটার জন্য আমরা অলরেডি কিছু সংস্কার করেছি এখন আমাদের যে সংস্কারগুলো আছে এগুলি হয়তো খুব বেশি বোঝা যাচ্ছে না কিন্তু যারা আইন বিশেষজ্ঞ আছেন তাদের বোঝার কথা আমরা সিপিসির যুগান্তকারী কিছু অ্যামেন্ডমেন্ট করেছি আপনারা জানেন সিপিসিতে আগে প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট এটা আদালতে পড়তেই 10-12টা শুনানি লাগতো মাঝে 1-2 বছর চলে যেত এখন আমরা বলেছি প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট আদালতে পড়তে হবে না এফিডেভিটের মাধ্যমে জমা দিবে যেটা সেটাই এটা নিয়ে কোনো শুনানি হবে না আমরা এর আগে অ্যাডজর্নমেন্ট 6 বার নেওয়া যেত আমরা বলেছি 4 বারের বেশি নেওয়া যাবে না এর আগে মামলায় জেতার পরও এক্সিকিউশনের জন্য আলাদা মামলা করতে হতো আমরা বলছি আলাদা মামলা লাগবে না ওই মামলাতে এক্সিকিউশন হবে এবং আমরা বলেছি যে প্রসেস সার্ভার যারা আছে আপনারা জানেন সমন সার্ভ করতে যেত এটা অনেক সময় লাগতো তা আমরা এডিশনাল প্রসেস সার্ভিং একটা মেথড হিসাবে SMS পাঠানো ফোন করা এগুলি ইন্ট্রোডিউস করেছি সো দ্যাট প্রসেস সার্ভ করতে গিয়ে যেন সময় ক্ষেপণ না হয় এরকম এটা কিন্তু আইনটা কিন্তু মানে নীতিগতভাবে পাস হয়েছে এই আগামী বৃহস্পতিবার চূড়ান্তভাবে পাস হবে আমরা সিভিল লয়ের পাশাপাশি ক্রিমিনাল লয়ে সিআরপিসিতে ব্যাপক অ্যামেন্ডমেন্ট আনতে যাচ্ছি 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ সেটা শেষ হয়ে যাবে আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়ালি তো আমরা মানুষের প্রতিকারের চেষ্টা করছি কিন্তু আমরা যদি সার্বিকভাবে আমাদের সিভিল এবং ক্রিমিনাল লয় যদি এমন অ্যামেন্ডমেন্ট আনতে পারি এই বিচার ব্যবস্থাতে এমন অ্যামেন্ডমেন্ট আনতে পারি যে বিচার করার সময় যদি অর্ধেক হয়ে যায় যেই বিচার 10 বছর শেষ হয় সেটা যদি 5 বছরে নিয়ে আসতে পারি আর যেই 1 লক্ষ বা যেই 10 লক্ষ মামলা কোর্টে যায় তার মধ্যে যদি 4 লক্ষ আমরা লিগালিটি নিয়ে আসতে পারি তাহলে এটা দেশের বিচার প্রত্যাশী মানুষের জন্য অনেক বড় একটা কাজ করা হবে ইনশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন আমি জাস্ট আশা করি আমরা যে কাজগুলো লক্ষ্য নির্ধারণ করে রেখেছি সেগুলো যেন সম্পন্ন করতে পারি আপনাদের সবার সহযোগিতা আমরা পাই বিশেষ করে আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা দে আর দ্য আনসাং হিরো তারা দিনে রাত আমার বকা শুনে আর দিনে রাত কাজ করে কে মানুষজন দেখে যে আমি খুব একটা বড় রিটার্ন করলাম কিন্তু কাজটা আসলে তারা করে